না না, বাঁচাও বাঁচাও, আম্মি বাঁচাও। মশিউর, কি হয়েছে বাবা? চিৎকার করছো কেন? আমি খারাপ স্বপ্ন দেখেছি, খুব ভয়ানক স্বপ্ন। কিচ্ছু হয়নি বাবা, এটা খারাপ স্বপ্ন ছিল। এই নাও, পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ো। আমার অনেক ভয় করছে আম্মি। কোনো ভয় নেই বাবা, একটু পরেই সকাল হবে। আমি পাশের ঘরে আছি, ভয় লাগলে ডাক দিও বাবা। কি হয়েছে? মশিউর এভাবে চিৎকার করলো কেন? স্বপ্ন দেখেছে, ইদানিং ওর দুঃস্বপ্ন দেখা বেড়ে গেছে। আগে তো এমনটা হয়নি। আমি ভাবছি ওকে আমার ভাই মাওলানা হাবিবুল্লাহর কাছে রেখে আসব। তোমার যদি মনে হয় সেখানে গেলে ওর সমস্যার সমাধান হবে, তাহলে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল বের হয়ে যাব বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা মশিউর খাবার টেবিলে বসে আছে। আসসালামু আলাইকুম আম্মি, নাস্তা দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজকে তোমাকে স্কুলে যেতে হবে না বাবা। কেন আম্মি? স্কুল তো আজকে খোলা। আজকে তোমার বাবা তোমাকে এক জায়গায় নিয়ে যাবে, সেখানে তোমায় কিছুদিন থাকতে হবে। সেখানে আমি একা থাকবো? বাবা থাকবেন না? না বাবা, শুধু তুমি থাকবে। তোমার বাবার ভাই মাওলানা হাবিবুল্লাহ আছেন সেখানে। মশিউর, আজকে তোমাকে আমার ভাইয়ের বাসায় রেখে আসব। উনি একজন মাওলানা। বাবা, তুমি আমাকে ওখানে একা কেন রেখে আসবা? আর আমি তো তাকে চিনিও না। ওখানে গেলে তোমার জন্যই ভালো হবে, এজন্যই তোমাকে ওখানে রেখে আসব কিছুদিনের জন্য। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে দ্রুত রেডি হও। মশিউর ও তার বাবা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের বাসার উদ্দেশ্য রওনা হয়। বেশ কিছু ঘন্টা সফর করার পর তারা তাদের ভাইয়ের বাসায় পৌঁছায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আমার বাসায় আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাকই ছিল। আমার ছেলেকে আপনার কাছে রেখে যাচ্ছি, একটু দেখে রাখবেন। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ আমি আপনার ছেলেকে ভালো শিক্ষা দেবার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি যাই। কি বলেন ভাই, এতদিন পর আমার বাসায় আসলেন, কয়েকদিন থেকে যান। না ভাই থাক, বাসায় অনেক কাজ আছে, অন্য কোন একদিন এসে থেকে যাব। মশিউর ওনার কথা সবসময় শুনবে, যখন যেটা বলে সেটাই করবে। ঠিক আছে বাবা, দেখে শুনে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা। মশিউর, চলো নামাজ পড়ি। আমি তো অনেক ক্লান্ত। দেখো মশিউর, নামাজ সব ক্লান্তি দূর করে দেয়, তাই চলো নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। তারপর তারা নামাজ পড়ে বাসায় চলে আসে। মশিউর, এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে আর আমি পাশের রুমে থাকব। ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। রাতে মশিউর আবার দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, না, বাঁচাও বাঁচাও। পাশের রুম থেকে হাবিবুল্লাহ সাহেব অবাক হয়ে এসে বলেন, কি হয়েছে তোমার মশিউর? চিৎকার করছো কেন? আমি আবার দুঃস্বপ্ন দেখেছি। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়েছ? আয়াতুল কুরসি? না তো। এটাই ভুল, প্রতিদিন রাতে আয়াতুল কুরসি পড়লে দুঃস্বপ্ন আসে না। এখনই পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো তো, গত রাতে আর কোনো দুঃস্বপ্ন দেখেছ? না হুজুর, আমি প্রতি রাতে 2-3 বার করে স্বপ্ন দেখি, 2-3 বারই চিৎকার করে কান্না করতে থাকি। কাল আয়াতুল কুরসি পড়ার পরে আর একবারও আমি স্বপ্ন দেখিনি। আয়াতুল কুরসি কোরআনের সবথেকে বড় আয়াত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতকে কোরআনের সবথেকে বড় আয়াত ও গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন। এর আর কোনো ফজিলত নেই? অসংখ্য ফজিলত আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি ফজর নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার আর জান্নাতের মাঝে একটাই দেওয়া থাকে, সেটা হলো মৃত্যু। বুঝেছ কত ফজিলতপূর্ণ আয়াত? এই ফজিলতগুলো তো আমার অজানা ছিল। এছাড়া আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান কোনো ক্ষতি করতে পারে না, শয়তান থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়তে হয়, তাহলে তো আমাকে নিয়মিত নামাজ পড়তে হবে। অবশ্যই, সেটা তো করতেই হবে। তাহলে আমি আপনার সাথে নিয়মিত সালাত আদায় করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো। চলো তোমাকে আরও কিছু ফজিলতের কথা বলি। জি, অবশ্যই বলেন, আমি আরও শুনতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসছে, শয়তান নিজেই বলেছিল যে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটিকে সত্য বলে স্বীকার করেছেন। সহিহ বুখারী। তারপর একদিন মশিউরের আব্বু আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা সাহেব? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলছিলাম কি ভাই, মশুরকে তো অনেকদিন হলো রেখে গেলাম, এখন তো আবার নিয়ে যেতে হবে। গ্রামের অবস্থা ভালো না। কেন ভাই, কি হয়েছে? গ্রামে চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, আর আমি তো অফিসের কাজে বাইরে থাকি, ওর আম্মু তো আবার বাসায় একা থাকে। বুঝতেই তো পারছেন ব্যাপারটা। ঠিক আছে ভাই, সমস্যা নেই, ওকে নিয়ে যান। আল্লাহর রহমতে আমি মশিউরকে ভালো শিক্ষাই দিয়েছি। কি হয়েছে বাবা, তুমি হাসছো কেন? আমাদের বাসা চুরি হবে না। কেন আমাদের বাসায় চুরি হবে না? মাওলানা সাহেব বলেছে আয়াতুল কুরসি পড়লে সকল ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি চুরি থেকেও। যদি আমাদের বাসার সবাই আয়াতুল কুরসি পড়ে তাহলে আমাদের বাসার চোর আসতে পারবে না। বাহ, তুমি তো অনেক কিছুই শিখে গিয়েছো। হ্যাঁ বাবা, আমি আরও অনেক কিছু শিখেছি। আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা সাহেব, জাযাকাল্লাহ। আর শুনুন, মশিউর শুধু আয়াতুল কুরসিই শেখেনি, সে 5 ওয়াক্ত নামাজ পড়াও শিখে গিয়েছে। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ভাই, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমরা এখন যাই। বাবা, তাড়াতাড়ি চলো, আমি তাড়াতাড়ি গ্রামে যেতে চাই আর সবাইকে আয়াতুল কুরসি শিখাতে চাই। ঠিক আছে বাবা, চলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনার যদি কেউ আয়াতুল কুরসি না পারেন তাহলে আমার চ্যানেল থেকে আয়াতুল কুরসি শিক্ষা ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।